হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো ঈদের সময় কিন্তু মেয়েদের অনেক বেশি কাজ থাকে। তো আজকেও কিন্তু একটা সাংসারিক টিপস নিয়ে চলে আসলাম। এটা কিন্তু আমি কন্টিনিউ করি। তো আমি ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও যদি উপকার হয়। তো দেখেন আমি কিন্তু একটা বেড কভার নিয়েছি। এটা আমার বেডে আমি বিছাবো। তো সেজন্য কিন্তু 4 কোণা 4টা গিট্টু দিয়ে নিচ্ছি। এই গিট্টু দেওয়ার কারণটা আমি একটু পরেই দেখাচ্ছি। এভাবে যদি বেড কভার বিছানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের প্লাস আমাদের বেডটা যারা হচ্ছে লাফালাফি ঝাপাঝাপি করে যে বাচ্চাগুলো, তারাও যদি সারাদিন লাফালাফি করে তবু কিন্তু বেড একটুও অগোছালো হবে না। তো বেডটা কিভাবে পরিপাটি রাখবেন সেটার সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। সবাই দেখবেন, স্কিপ করবেন না। তো আমি ফার্স্টে যে গিট্টুগুলো দিছিলাম দেখেন আমি এরকম কর্নারে 2 কর্নারে কিন্তু আগেই হচ্ছে দিয়ে দিলাম। তারপরে দেখেন এভাবে 4 কোণায় কিন্তু আমি আসলে গিট্টুটা আমি এভাবে তোশকের তলায় দিয়ে দেখবেন যে বেডটা একটু অগোছালো হচ্ছে না। 4 কোণা যদি আপনি 4টা গিট্টু দিয়ে যদি এভাবে তোশকের তলায় যদি আপনি বা জাজিমের তলায় যদি আপনি এভাবে বাঁধিয়ে দেন তাহলে দেখবেন একটু নড়চড় নাই এবং চারি সাইডটা কি সুন্দর আপনার আটকে থাকে। এর উপরে সারাদিনও যদি এখন বাচ্চা লাফালাফি করে তবু কিন্তু এক বিন্দু সরবে না বেড কভার পরে আপনার ঘরটা কি সুন্দর পরিপাটি লাগে। দেখবেন আসলে প্রত্যেকটা ঘরের কিন্তু একটা সৌন্দর্য হচ্ছে বেডটা যদি পরিপাটি থাকে তবে আসলে রুমটা প্লাস সেই ঘরটার হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আশা রাখি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হবে এবং এমন সাংসারিক টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর এরকম টিপস আপনাদের মাঝে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।